আজকে আমি আলোচনা করব ডিফারেন্ট ফেজেস অফ কার্ডিয়াক সাইকেল সম্বন্ধে। তাহলে কার্ডিয়াক সাইকেল কি? এই ইমেজটা যদি দেখো, এগুলো কিসের হার্ট? দিস অল আর দ্য ফিমেল হার্ট। কেন ফিমেল হার্ট? কারণ তুমি জানো এখানে কোনো বান্ডিল অফ হিজ তোমরা দেখতে পাচ্ছ না এবং হার্টের সাইজগুলো অনেকটা ছোট। তো ঠিক আছে, তাহলে কার্ডিয়াক সাইকেল হচ্ছে কি হয় আমরা কি জানি? অ্যাট্রিয়ামের সিস্টোল এবং ডায়াস্টোল হয় এবং ভেন্ট্রিকেলের কি হয়? সিস্টোল এবং ডায়াস্টোল হয়। এবং এই সিস্টোল বা ডায়াস্টোলের মাধ্যমে কি হয়? ভেনাস রিটার্ন থেকে কি হয়? ব্লাড অ্যাট্রিয়ামে আসে এবং সেখান থেকে ব্লাড ভেন্ট্রিকেলে যায় এবং ভেন্ট্রিকেল থেকে ব্লাড কি হয়? প্রথমে পালমোনারি সার্কুলেশনে চলে যায় এবং লেফট সাইড ভেন্ট্রিকেলে যে ব্লাড রয়েছে সেটা কোথায় চলে যায়? সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। অর্থাৎ এই একটা কার্ডিয়াক ইভেন্টের মাধ্যমে কি হয়? ব্লাড হার্টে আসে এবং হার্ট থেকে ব্লাডটা আবার পাম্প আউট হয়ে চলে যায়। ওকে, তাহলে হার্ট রেট যদি আমি ধরে নিলাম একজন পার্সনের হার্ট রেট হচ্ছে 75 বিট পার মিনিট, তাহলে এক একটা কার্ডিয়াক সাইকেলের কত টাইম লাগবে? তার মানে আমি কি বলতে পারি? 70 বিট পার মিনিট যদি হার্ট রেট হয়, তাহলে পার মিনিটে কতগুলো কার্ডিয়াক সাইকেল হচ্ছে? 75টা। অর্থাৎ 75টা অর 75 কার্ডিয়াক সাইকেল হতে টাইম লাগছে 60 সেকেন্ড। তাহলে একটা কার্ডিয়াক সাইকেল হতে কত সেকেন্ড সময় লাগবে? 60/75 সেকেন্ড। তার মানে 0.80 সেকেন্ড হলো এক একটা কার্ডিয়াক সাইকেলের টাইম। ওকে, যখন হার্ট রেট থাকছে 75। এরপর হার্ট রেট যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? কার্ডিয়াক সাইকেলের ইভেন্টটা কমে যাবে, বা হার্ট রেট যদি কম হয়ে যায় কার্ডিয়াক সাইকেলের ইভেন্টটা বা এই টাইমিংটা বেড়ে যাবে। এই অবধি ক্লিয়ার? তাহলে এটা যদি অ্যাট্রিয়াম হয়, অ্যাট্রিয়ামের সিস্টোল এবং ডায়াস্টোল হতে কত সেকেন্ড সময় লাগবে? 0.80 সেকেন্ড। বা ভেন্ট্রিকেলের সিস্টোল এবং ডায়াস্টোল এই দুটো একসাথে হতে কত সেকেন্ড সময় লাগবে? 0.80 সেকেন্ড। তোমরা বেসিকটা তো জেনে এসেছো, যখন অ্যাট্রিয়ামের সিস্টোল হচ্ছে তখন কি হচ্ছে? ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাচ্ছে, মানে অ্যাট দ্যাট মোমেন্টে ভেন্ট্রিকেলের ডায়াস্টোল হচ্ছে। আবার ভেন্ট্রিকেলের যখন সিস্টোল হচ্ছে, অ্যাট দ্যাট মোমেন্টে ব্লাড যেহেতু ইজেক্ট আউট হয়ে যাচ্ছে, ওই দ্যাট মোমেন্টে কি হচ্ছে? আদার ব্লাড পেরিফেরি থেকে ব্লাড কোথায় আসছে? অ্যাট্রিয়ামে আসছে। অর্থাৎ ভেন্ট্রিকেলের যখন সিস্টোল হচ্ছে তখন অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হচ্ছে। এই অবধি বুঝতে পেরেছো? তাহলে চারটে ফেজে আমরা ভাগ করেছি কার্ডিয়াক সাইকেলে। অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, দুটো মিলিয়ে কত সেকেন্ড সময় লাগবে? 0.80 সেকেন্ড। অ্যাট্রিয়াল সিস্টোলের টাইমিং লাগে 0.10 সেকেন্ড এবং অ্যাট্রিয়াল ডায়াস্টোলের টাইমিং লাগে 0.70 সেকেন্ড। দেখো দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে আমার 0.80 সেকেন্ড। ওকে, তাহলে চলে আসি ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোলের টাইমিং লাগছে 0.30 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের টাইমিং লাগছে 0.50 সেকেন্ড। তাহলে দুটো যদি আমি মিশিয়ে নিই তাহলে কত সময় লাগছে? 0.80 সেকেন্ড। ওকে, এই অবধি বুঝতে পেরে গেছো। তাহলে প্রথমে আলোচনা করি অ্যাট্রিয়াল সিস্টোল। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল মানে এখন কি হচ্ছে? অ্যাট্রিয়ামের সিস্টোল হচ্ছে। ওকে, বোথ এই সাইডের বা এই সাইডের যদি আমি কম্পেয়ার করি, তাহলে অ্যাট্রিয়ামে সিস্টোল হচ্ছে। এই অ্যাট্রিয়ামে যখন সিস্টোল হয় তার মানে কি হয়? ব্লাডটা ইজেক্ট হয়ে কোথায় চলে আসে? ভেন্ট্রিকুলারে চলে আসে। তাহলে অ্যাট দ্যাট মোমেন্টে কি হবে? ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হবে। তার মানে বলতে পারি অ্যাট্রিয়াল সিস্টোল কোইন্সিডেন্স উইথ দ্য লাস্ট র্যাপিড ফিলিং ফেজ অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সাথে তো কোইন্সিডেন্স করবে, কিন্তু পার্টিকুলারলি কোন ফেজের সাথে করবে? কারণ দেখো এখানে অ্যাট্রিয়াল সিস্টোলের টাইমিং লাগছে 0.10 সেকেন্ড, কিন্তু ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের টাইমিং লাগছে 0.50 সেকেন্ড। অর্থাৎ ডায়াস্টোলটা হচ্ছে 0.50 সেকেন্ড ধরে, কিন্তু সিস্টোলটা হচ্ছে 0.10 সেকেন্ড ধরে। তার মানে ডায়াস্টোলের টাইমিংটা বেশি লাগছে কিন্তু সিস্টোলের টাইমিংটা অনেক কম লাগছে। ওই জন্য তাহলে ডায়াস্টোলের যদি বিভিন্ন ফেজ থাকে, পার্টিকুলারলি ডায়াস্টোলের কি হচ্ছে? লাস্ট র্যাপিড ফিলিং ফেজের সময় কি হয়? ইট কোইন্সিডেন্স উইথ দ্য অ্যাট্রিয়াল সিস্টোল। এই ফেজটা আমি একটু পরেই আলোচনা করব, জাস্ট এখন জেনে রাখো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে অ্যাট্রিয়াল যদি সিস্টোল না হয়, আমার যদি এখানে অ্যাট্রিয়াম সিস্টোল না হয়, তাহলে কি ব্লাড ইজেক্ট হয়ে ভেন্ট্রিকেলে আসবে? কি মনে হয়? যে আসার কথা নেই। কিন্তু আজকে আমি তোমাদের বলে রাখছি, যদি অ্যাট্রিয়ামের সিস্টোল নাও হয়, অ্যাট্রিয়ামের সিস্টোল না হয় তাহলে কিন্তু ব্লাড কোথায়? ভেন্ট্রিকেলে চলে আসবে। তার মানে আমি বলতে পারি অ্যাট্রিয়াল সিস্টোল ইজ নট এসেনশিয়াল ফর ভেন্ট্রিকুলার ফিলিং। কেন তাহলে হচ্ছে? কারণ হচ্ছে যখন অ্যাট্রিয়ামের সিস্টোল হচ্ছে তখন 30% অফ ব্লাড এন্টার ভেন্ট্রিকেল, আর 70% যে ব্লাডটা সেটা হচ্ছে ডিউরিং প্যাসিভলি ফ্লো হচ্ছে। মানে যখন সিস্টোল হয়ে গেল, অ্যাট্রিয়ামে যখন সিস্টোল হচ্ছে তখন যে ব্লাডটা আসছে ভেন্ট্রিকেলে সেটা হচ্ছে 30% অফ ব্লাড, এবং আদার 70% অফ ব্লাড যেটা ফ্লো হয়ে আসছে সেটা কিন্তু প্যাসিভলি ফ্লো হয়ে আসছে, তার জন্য সিস্টোলের দরকার পড়ছে না। তাহলে এরপর ধরে নিলাম যদি অ্যাট্রিয়ামের সিস্টোলটা বন্ধ হয়ে যায় কোন একটা কন্ডিশনে, একটা কন্ডিশন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা ইসিজিতে আমি আরো ভালো করে তোমাদের বলবো। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে বেসিক্যালি কি হয়? অ্যাট্রিয়ামের এত বেশি কন্ট্রাকশন হয় এবং তার ফলে কি কোনো এফেক্টিভ কন্ট্রাকশনই হয় না। অর্থাৎ বেসিক্যালি
অ্যাট্রিয়ামের কোনো কন্ট্রাকশনই হয় না। তাহলে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হয় না কি কারণে? ডিউ টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি না হয়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে কি ব্লাড আসবে? হ্যাঁ আসবে। কোন ব্লাডটা আসবে? ওই 70% ব্লাডটা কিন্তু অবশ্যই আসবে। 30% ব্লাডটা হয়তো আসবে না, কিন্তু 70% ব্লাড আসবে, এবং 70% ব্লাড ইজ এনাফ টু সার্ভাইভ দ্যাট পারসন। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এটা তো গেল অ্যাট্রিয়াল ভেন্ট্রিকেলের ক্ষেত্রে, কিন্তু তাহলে নর্মাল পার্সনের ক্ষেত্রে তোমার আমার ক্ষেত্রে কি সমস্যা কিছু হবে? তোমার আমার ক্ষেত্রে যদি অ্যাট্রিয়াম কন্ট্রাকশন নাও করে তাহলে কোনো সমস্যা হবে না, কারণ 70% ব্লাড চলে আসবে। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর আমরা যদি এক্সারসাইজ করি বা নর্মাল পার্সন যদি এক্সারসাইজ করে তাহলে কি হয়? তাহলে হার্ট রেটটা বেড়ে যাবে। ধরে নিলাম একজন পার্সন যখন এক্সারসাইজ করছে তার হার্ট রেট বেড়ে হয়ে গেছে 150 বিট পার মিনিট। তাহলে 150 বিট যদি হয়ে যায়, নর্মালি কত ছিল হার্ট রেট? ছিল 75-এ, কার্ডিয়াক সাইকেল কত ছিল? 0.80 সেকেন্ড। এখন কত হয়ে গেছে? হার্ট রেট হয়ে গেছে 150 বিট পার মিনিট, অর্থাৎ ডবল হয়ে গেছে। তাহলে এক একটা কার্ডিয়াক সাইকেল কত হয়ে যাবে সেকেন্ড? 0.40 সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ কার্ডিয়াক সাইকেলের সময়টাও কমে যাবে। এবং এই কার্ডিয়াক সাইকেলের যদি সময়টা কমে যায় তাহলে কি প্রত্যেকটা টাইমিং হাফ 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 হয়ে যাবে, এবং প্রত্যেকটাই যদি হাফ হয়ে যায় তাহলে এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা কত ছিল? 0.50 সেকেন্ড, তাহলে এটাও হাফ হয়ে যাবে, কত হয়ে যাবে? 0.25 সেকেন্ড। এবং এই 0.25 যদি হয় তখন কি হচ্ছে? অর্থাৎ খুব কম সময়ের জন্য ভেন্ট্রিকেলটা ডায়াস্টল হবে, এবং কম সময়ের জন্য যদি ভেন্ট্রিকেলটা ডায়াস্টল হয়, অর্থাৎ যে ভেন্ট্রিকেলটা ডায়াস্টল হওয়ার কথা ছিল 0.50 সেকেন্ড, এখন হার্ট রেট বেড়ে যাওয়ার জন্য সবার টাইমিংটা হাফ হয়ে গেছে, তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলটাও হাফ হয়ে কত হয়ে গেছে? 0.25 সেকেন্ড। তাহলে এই 0.25 সেকেন্ডের জন্য যদি ভেন্ট্রিকেলটা ডায়াস্টোল কন্ডিশনে থাকে, তাহলে ওই সময়ের মধ্যে এই 70% যে ব্লাডটা কি হচ্ছিল? প্যাসিভ ফ্লো হচ্ছিল, ওই 70% ব্লাডটা প্যাসিভ ফ্লো হওয়ার আগেই কি হয়ে যাচ্ছে? আমার ভেন্ট্রিকেলের সিস্টেম শুরু হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এক্সারসাইজের সময় অ্যাট্রিয়াল সিস্টোলের যে 30% ব্লাডটা ইজেক্ট হয়ে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল এসেছিল, দ্যাট ইজ ভেরি মাচ নেসেসারি। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, সো এক্সারসাইজের ক্ষেত্রে কি হচ্ছে? দ্য ভেন্ট্রিকুলার ফিলিং ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। ওকে, এই অবধি বোঝা গেছে? ওকে, এখন আরেকটা তাহলে জেনে রাখো যে অ্যাট্রিয়াল ডায়াস্টল অকার্স, এরপর কি হচ্ছে? অ্যাট্রিয়াল তাহলে সিস্টোল ইভেন্টটা আমরা জেনে নিলাম, এরপর কি শুরু হবে? অ্যাট্রিয়ালের ডায়াস্টল হবে। ওকে, এবং অ্যাট্রিয়ালে যখন ডায়াস্টল হচ্ছে তখন অ্যাট্রিয়াল সিস্টলে ব্লাড কোথায় চলে এসেছে? ভেন্ট্রিকেলে চলে এসেছে, এবং ভেন্ট্রিকেলে যখন সিস্টল শুরু হবে অ্যাট্রিয়ালে তখন ডায়াস্টল হবে। তার মানে আমি বলতে পারি অ্যাট্রিয়াল ডায়াস্টল ইজ অকার্স ডিউরিং দ্য ভেন্ট্রিকুলার সিস্টল। এই অবধি বুঝতে পেরেছো? ওকে, এবং অ্যাট্রিয়াল ডায়াস্টলে কত টাইমিং লাগে? 0.70 সেকেন্ড। এই অবধি বুঝতে পেরে গেছো? তার মানে অ্যাট্রিয়াল সিস্টল এবং অ্যাট্রিয়াল ডায়াস্টলের কনসেপ্টটা আমরা জানলাম। এরপরে জানবো তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এরপরে কি হবে? আমার ব্লাড কোথায় চলে এসেছে? অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে এসেছে, ভেন্ট্রিকেলে ব্লাড চলে এসেছে, বোধ 30% ব্লাডও এসেছে এবং 70% এসেছিল র্যাপিড ফিলিং এর জন্য, এবং 30% এসেছিল অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের জন্য। ওকে, তাহলে এখন ব্লাড কোথায় আছে? এখন ব্লাড আছে ভেন্ট্রিকেলে, ব্লাড আছে। এই অবধি ক্লিয়ার? তাহলে ভেন্ট্রিকেলে যখন ব্লাড আছে তারপরে কি হবে? ভেন্ট্রিকেলে তো আমরা ডায়াস্টল ফেজ কমপ্লিট হয়ে গেছিল, এরপর কি? ভেন্ট্রিকেলে সিস্টল শুরু হবে। ভেন্ট্রিকেলে যখন সিস্টল শুরু হবে, বা আমি বলতে পারি অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল, ডায়াস্টল হয়ে গেছিল, তাহলে ডায়াস্টল যখন এন্ড হয়ে গেল, ডায়াস্টল এন্ড হয়ে গেছে মানে আর হার্টের রিল্যাক্সেশন হবে না, এরপর যা কি হবে? হার্টের কন্ট্রাকশন শুরু হবে। অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল হচ্ছে কি? ভেন্ট্রিকেল ইজ ফিল্ড উইথ ব্লাড, এটা আমি বলতে পারি। এরপরে যেটা হচ্ছে যখন ভেন্ট্রিকেল স্টার্ট কন্ট্রাক্ট, এরপরে কি হচ্ছে? কন্ট্রাকশন শুরু হচ্ছে ভেন্ট্রিকেল বা সিস্টল শুরু হচ্ছে, ভেন্ট্রিকেল স্টার্ট কন্ট্রাক্টিং, তখন কি হচ্ছে? এখানে প্রেশার বাড়তে শুরু করেছে, প্রেশার বেড়ে কত হয়ে যাচ্ছে? ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে হয়েছে 0 থেকে বেড়ে হয়ে যাচ্ছে আমার 80 মিলিমিটার অফ মার্কারি। প্রেশার বাড়ছে, তাহলে এই যে যখন প্রেশার বাড়তে শুরু করবে তখন কি হবে? প্রেশার বাড়া শুরু হয়ে গেছে, সিস্টল শুরু হয়ে গেছে, তখন এইখানে যে ভালভটা ছিল অ্যাওর্টিক ভালভ, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, যে মিট্রাল ভালভটা ছিল, এখানে যে ট্রাইকাসপিড ভালভ ছিল, ভালভটা ক্লোজ হতে হবে। কারণ এই ভালভ যদি ক্লোজ না হয় তাহলে কি হবে? ব্লাড তো অ্যাট্রিয়ামে চলে যাবে, কিন্তু সিস্টলের সময় ব্লাড কোথায় যায়? ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে যায়, এবং এই ভেন্ট্রিকুলার ব্লাড কোথায়? পালমোনারি এরিয়াতে যায়। তার মানে যখনই অ্যাট্রিয়াল শুরু হচ্ছে, যখনই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হচ্ছে, অ্যাট দ্যাট মোমেন্টে কি হবে? আমার এই ভালভের ক্লোজ হয়ে যাবে। তাহলে এখানের ভালভ ক্লোজ হয়ে গেল এবং এখানের ভালভও ক্লোজ হয়ে গেল। তার মানে এভি ভালভ বা অ্যাওটিক ভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ হয়ে গেল। এবং অ্যাওটিক ভেন্ট্রিকুলার ভালভ যদি ক্লোজ হয়ে যায় তখন কি হয়? আমার হার্ট সাউন্ড হয়।
ভালভের ক্লোজের জন্যই তো হার্ট সাউন্ড হয়। ভালভটা কি হচ্ছে, এইভাবে ক্লোজ হচ্ছে, এবং এই ভালভটার ক্লোজের জন্য বা এই দুটো ভালভের ক্লোজের জন্য যে সাউন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে আমার S1 হার্ট সাউন্ড। এই অবধি ক্লিয়ার হয়ে গেছে? ওকে, তাহলে এট দ্যাট মোমেন্টে কি হয়েছে, S1 সাউন্ড আমি পেয়েছি, ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে গেছে, এই ভালভটা ক্লোজ আছে, এবং এখানে যে কি ছিল আমার যে অ্যাওটিক ভালভ ছিল, এবং এখানে যে আমার পালমোনিক ভালভ ছিল, এই ভালভটা এখনো অবধি ক্লোজ আছে, এখনো ওপেন হয়নি। ওকে, তাহলে এই ভালভও ক্লোজ আছে, এই ভালভও ক্লোজ আছে, তার মানে এই যে হার্টের যে এই ভালভ মানে চেম্বারটা রয়েছে, এটা কি হয়েছে, একটা ক্লোজ চেম্বার রয়েছে। প্রেসার ইনক্রিজ করছে কিন্তু কি হচ্ছে, চেম্বারটা ক্লোজ রয়েছে, অর্থাৎ না ব্লাড এদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে তো এদিকে আসার প্রশ্নই নেই, না ব্লাড এদিক থেকে এদিকে যাচ্ছে, কারণ এখানে অ্যাওটিক ভালভটাও ক্লোজ রয়েছে। তার মানে এটা কি হয়েছে, একটা ক্লোজ চেম্বারের মতো রয়েছে। ওকে, তার মানে এই ফেজটাকে আমি বলতে পারি, এই ফেজটাকে বলা হচ্ছে আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন। মানে ভেন্ট্রিকেলের তো কন্ট্রাকশন হচ্ছে, ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু কোনো ব্লাড ফ্লো হচ্ছে না, অর্থাৎ এখানে যে ব্লাড ভলিউমটা ছিল ওই ব্লাড ভলিউমটা ফিক্স, এবং এই ব্লাড ভলিউমটা কত থাকে, এই ব্লাড ভলিউমটা কত থাকে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেটা ছিল সেটাই থাকে, অর্থাৎ 135 ml ব্লাড এখানে রয়েছে, ব্লাডে আর কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, কন্ট্রাকশন শুরু হয়ে গেছে, এবং যে কারণে প্রেশার রাইজ করছে, এই জন্য এইটাকে বলা হয় আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, এবং যার আগে কি হয়, S1 সাউন্ডটা প্রোডাকশন হয়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই ফেজটা কতক্ষণ চলবে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজটা? যতক্ষণ না, যখনই কি হবে, এই প্রেসারটা, এইদিকে যে প্রেসারটা ছিল আফটার লোড প্রেসার, আগের ক্লাসে বলেছিলাম আফটার লোড প্রেসারের থেকে যখনই বেশি হয়ে যাবে, এখানে যে ভালভটা ছিল, ভালভটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, অ্যাওটিক ভালভ, এবং এখানে যে পালমোনির ভালভ ছিল, পালমোনির ভালভ ওপেন হয়ে যাবে। তাহলে এই ভালভ যদি ওপেন হয়ে যায়, তাহলে কি ব্লাড এখানে ইজেক্ট হওয়া শুরু হয়ে যাবে, ইজেক্ট হওয়া শুরু হয়ে যাবে, মানে যে ফেজটা আমার চলছিল আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, এই ফেজটা কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। দিস ফেজ এন্ড উইথ দ্য ওপেনিং অফ দ্য অ্যাওটিক অ্যান্ড পালমোনারি ভালভ। এই পয়েন্ট অব্দি ক্লিয়ার হয়ে গেছে। এবং এই আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের টাইমিং কত লাগে, এই আইসোভলিউমিক কন্ট্রাকশনের টাইমিং লাগে আমার হচ্ছে 0.05 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এরপরে কি হবে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন হয়ে গেছে, ব্লাড কি হয়েছে, ইজেকশন হওয়া শুরু হয়ে গেছে, তাহলে ব্লাড ইজেকশন হওয়া শুরু হয়ে যাবে, এবং শুধু ইজেকশন হবে না, ব্লাডের যে ইজেকশনটা হবে সেটা র্যাপিড হবে। কেন র্যাপিড হবে, এখানে কি হাই প্রেসার ক্রিয়েট হয়েছিল, এবার সাডেন যখন ভালভটা ওপেন হয়ে যাচ্ছে, সাডেন যখন এখানে আমার ভালভটা ওপেন হয়ে গেছে, এই ভালভ বা এই পাশে পালমোনির ভালভ যখন ওপেন হবে, তাহলে কি ব্লাডে সাডেন ইজেকশন হবে। ওপেনিং অফ অ্যাওটিক ভালভ কি হচ্ছে, ইনক্রিজ অ্যাওটিক ব্লাড ফ্লো অ্যাব্রাপ্টলি, এখানে যে ব্লাডটা ছিল সেই ব্লাডটা কি হবে, অ্যাব্রাপ্টলি ফ্লো হওয়া শুরু হয়ে যাবে। ওকে, অ্যাব্রাপ্টলি ফ্লো হচ্ছে। এরপর হচ্ছে ব্লাড ইজেক্টেড ফোর্সফুলি ইনটু দ্য অ্যাওটা অ্যান্ড পালমোনারি আর্টারি। দেখো ব্লাডটা কোথায় হচ্ছে, এখানে হচ্ছে অ্যাওটাতে যাচ্ছে, এবং এই পাশে ব্লাডটা কোথায় যাচ্ছে, পালমোনারি আর্টারিতে যাচ্ছে। এই পয়েন্টটাই আমি বলতে পারি। ওকে, এরপরে যে পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে, ভেন্ট্রিকুলার প্রেসার কন্টিনিউস টু রাইজ। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের এখানে একটা কনফিউশন হতে পারে যে স্যার ব্লাড তো ইজেক্ট হওয়া শুরু হয়ে গেছে, তাহলে কি এখানে প্রেসারটা কমে যাবে? না, প্রেসার কিন্তু তখনও কমবে না, কারণ যে প্রেসার ক্রিয়েট হয়েছিল 0 থেকে 80 মিলিমিটার মার্কে, সেই প্রেসারটা তখনও বাড়তে থাকবে, কারণ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে, সেই প্রেসারটা বেড়ে কত হয়ে যাবে, 120 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত চলে যাবে। মানে প্রেসার তখনও বাড়বে যখন কি হয়েছে, এখানে ব্লাড ইজেকশন হওয়া শুরু হয়ে গেছে, তখনই কিন্তু প্রেসার ধীরে ধীরে রাইজ করে যাবে আপ টু 120 মিলিমিটার অফ মার্কারি। ওকে, এবং এখানে যেটা হবে, অ্যাওটিক প্রেসার অলসো ইনক্রিজ শার্পলি। এবারে ব্লাডটা কোথায় যাচ্ছে, ব্লাডটা ইজেক্ট হয়ে কোথায় যাচ্ছে, অ্যাওটিক এরিয়াতে যাচ্ছে, তার মানে অ্যাওটিক এরিয়ার যে প্রেসার সেটাও বাড়তে শুরু করেছে, কিন্তু ডেফিনেটলি ভেন্ট্রিকুলার প্রেসারের থেকে অ্যাওটিক প্রেসারটা কম থাকবে, তবেই তো ব্লাডটা এদিক থেকে এদিকে যাবে। যদি এদিকের প্রেসার অনেক বেড়ে যায়, এটা তুলে নাও, তাহলে তার ব্লাড এদিকে যাবে না, ব্লাডটা আবার ফিরে চলে আসবে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, সো অ্যাওটিক প্রেসার অলসো ইনক্রিজ শার্পলি বাট লেস দেন দ্য ভেন্ট্রিকুলার প্রেসার, এই পয়েন্টটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি জানছিলাম, তাহলে এই ফেজটাকে আমরা কি বলছি, ইজেকশন ফেজ। এবং ইজেকশন ফেজে যদি আরো ভালোভাবে বলি, কি হচ্ছে, ইজেকশনটা র্যাপিডলি হচ্ছে, কত সেকেন্ড সময়ের জন্য হচ্ছে, এর টাইমিং হচ্ছে 0.11 সেকেন্ড। এটাকে এই জন্য বলা হচ্ছে র্যাপিড ইজেকশন ফেজ। এবং এখানে যে ব্লাডটা আমার ছিল, যে কতটা ব্লাড ছিল, 135 ml যে ব্লাড ছিল, তার 2/3 অফ দ্য ব্লাড এই ফেজে ইজেক্টেড হয়ে যায়, অর্থাৎ এই ফেজটা হচ্ছে আমার র্যাপিড ইজেকশন ফেজ। কতটা ব্লাড যায়, ইজেক্টেড হয়ে যায় 2/3 অফ দ্য ব্লাড, কিন্তু র্যাপিড ইজেকশন ফেজে ইজেক্টেড হয়ে যায়। ওকে, তাহলে এরপরে কি হচ্ছে, এরপর হবে স্টিপ ফল ইন দ্য ভেন্ট্রিকুলার ভলিউম কার্ভ। তাহলে
অ্যাট দ্য এন্ডের দিকে কি হবে, যখনই ব্লাডটা বেরিয়ে যাচ্ছে প্রেশার যেটা 120 মিলিমিটার মার্কায় রাইজ করেছিল সেটা আস্তে 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 ডিক্রিজ করতে শুরু করবে, কারণ ব্লাড বেরিয়ে যাচ্ছে, কন্ট্রাক্টিলিটিটা কমে যাচ্ছে ধীরে ধীরে। ওকে, এবং এখানে যেটা হচ্ছে অ্যাট্রিয়াল প্রেসার ডিক্রিজ শার্পলি অ্যাট দ্য বিগিনিং বাট স্লোলি ইনক্রিজ দেয়ার আফটার। তাহলে র্যাপিড ইজেকশন হয়ে গেছে, তাহলে এরপরে যে ফেজটা হবে সেটা হচ্ছে স্লোলি ইজেকশন, অর্থাৎ মেন কন্ট্রাকশন হয়ে গেছে কিন্তু তারপরে কি হচ্ছে কিছুটা ব্লাড তখনও ইজেকশন হতে থাকবে। এই ফেজটাকে আমি কি বলছি, স্লো ইজেকশন ফেজ। অর্থাৎ যেহেতু এই ভালভটা এখনো কি রয়েছে, ওপেন রয়েছে, র্যাপিড ইজেকশন শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কিছু ব্লাড ইজেক্টেড হবে, এবং এটা ইজেকশন হবে ঠিক কথা কিন্তু অত র্যাপিড হবে না, স্লোলি হবে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, স্লো ইজেকশন ফেজ। এবং এর টাইমিং কত, 0.14 সেকেন্ড, 0.14 সেকেন্ড। ওকে, এইখানে এই ফেজে কি হচ্ছে দেখো, ডিক্রিজ অ্যাওটিক প্রেসার ডিউ টু ব্লাড ফ্লো ফ্রম দ্য অ্যাওটা টু দ্য পেরিফেরি। এবার এখানে কি হয়েছিল, ব্লাড তো অ্যাওটাতে চলে এসেছিল, এই ফেজটার এন্ডে কি হবে, যে ব্লাডটা ছিল সেই ব্লাডটা আস্তে আস্তে কি হচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনের দিকে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে ব্লাডের অ্যামাউন্ট ছিল সেটাও কমতে থাকবে, বা অ্যাওটিক যে প্রেশারটা ছিল এই অ্যাওটিক প্রেশারটা ধীরে ধীরে ডিক্রিজ করতে থাকবে। এখানে দেখো অ্যাওটিক প্রেশার অনেক বেড়ে গেছিল, বাট এখানে অ্যাওটিক প্রেশারটা ধীরে ধীরে কমতে থাকবে। ওকে, বাট অ্যাওটিক প্রেশার মোর দেন ইকুয়াল টু ভেন্ট্রিকুলার প্রেশার, কিন্তু অ্যাওটিক প্রেশারটা কমবে ঠিক কথা, কিন্তু অ্যাওটিক প্রেশার যেটা থাকবে সেটা ভেন্ট্রিকুলার প্রেশারের থেকে বেশি থাকবে, অর্থাৎ এই প্রেশারটা তখনও ভেন্ট্রিকুলার প্রেশারের থেকে বেশি থাকবে। তাহলে অ্যাওটিক প্রেশারে ভেন্ট্রিকুলার প্রেশারের থেকে বেশি থাকছে, স্টিল ব্লাড ফ্লো ফ্রম দ্য ভেন্ট্রিকল টু অ্যাওটা ডিউ টু ইনার্শিয়া। এই পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ স্লো ইজেকশন ফেজে কি হচ্ছে, টাইমিং হচ্ছে 0.14 সেকেন্ড। ইজেকশন ফেজের শুরুতে কি হচ্ছে, অ্যাওটিক যে প্রেশার ছিল এই অ্যাওটিক প্রেশারটা কমে যায়, কারণ কি ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে ছড়িয়ে পড়ে। কিন্তু অ্যাওটিক প্রেশার কমলেও সেটা কিন্তু ভেন্ট্রিকুলার প্রেশারের থেকে বেশিই থাকে, ওটা বোঝা গেছে। কারণ ভেন্ট্রিকুলার প্রেশার এই ফেজের পর থেকে ভেন্ট্রিকুলার প্রেশার তো অনেকটাই কমা শুরু করে দিয়েছিল। এই অ্যাওটিক প্রেশার তখনও ভেন্ট্রিকুলার প্রেশারের থেকে বেশি থাকে, তাহলে ব্লাড ফ্লো তো এদিক থেকে এদিকে হওয়ার কথা, কারণ অ্যাওটিকের প্রেশার বেড়ে গেছে। কিন্তু অ্যাওটিকের প্রেশার বেড়ে যাওয়া সত্ত্বেও ব্লাড কিন্তু ভেন্ট্রিকেল থেকে অ্যাওটার দিকে যায়, উল্টোটা হয় না। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনার্শিয়া। তাহলে এই ইনার্শিয়াটা কি, এই ইনার্শিয়াটা জানতে গেলে তাহলে এখানে আমি কি জানবো, স্লো ইজেকশন ফেজ জানলাম, এটা কি হলো স্লো ইজেকশন ফেজ, এটা কি ছিল র্যাপিড ইজেকশন ফেজ। ওকে, তাহলে এই জন্য তোমাকে জানতে হবে ডায়াস্টলের ফেজ, অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টল কত টাইমিং লাগছে, 0.50 সেকেন্ড। এর ফার্স্ট যে ফেজটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটো ডায়াস্টল, অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হয়ে গেছে। ওকে, ফার্স্ট ফেজটাকে বলছে প্রোটো ডায়াস্টল, টাইমিংটা কত, 0.04 সেকেন্ড। কি বলছে এই ফেজে, এই ফেজে হচ্ছে অ্যাওটিক ভালভ ফেল টু ক্লোজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ ফরওয়ার্ড ফ্লো অফ ব্লাড, অর্থাৎ ডায়াস্টল শুরু হয়ে গেছে। ডায়াস্টল শুরু হয়ে গেলে কি হওয়ার কথা, আমার এইখানে যে ভালভগুলো ছিল এই ভালভটা অ্যাওটিক ভালভটা ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ ডায়াস্টল শুরু হয়ে গেছে। কিন্তু এই ডায়াস্টল শুরু হয়ে গেল, ভালভটা তখনও ক্লোজ হচ্ছে না, যেটা ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল। কেন হচ্ছে না, কারণ এখানে কি ছিল, এই যে ফেজটা ছিল স্লো র্যাপিড ফিলিং, স্লো র্যাপিড ফিলিং এর জন্য কি ছিল, ব্লাডটা ইজেক্টেড হয়ে যাচ্ছিল, এবং ব্লাডটা যেহেতু কন্টিনিউ ফ্লো হচ্ছিল, ব্লাডটা কন্টিনিউ ফ্লো হওয়ার জন্য ডায়াস্টল শুরু হয়ে গেছে, ডায়াস্টল রিল্যাক্সেশন করা শুরু করেছে, কিন্তু ব্লাডটা যেহেতু কন্টিনিউ ফ্লো হয়ে যাচ্ছিল, এই মোমেন্টামের জন্য কি হচ্ছে, আমার ভালভটা ক্লোজ হচ্ছিল না। ওকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডায়াস্টল কিন্তু প্রোটো ডায়াস্টল, ওটা বোঝা গেছে। আলটিমেটলি প্রোটোডায়াস্টলের ফেজ যখন 0.04 সেকেন্ড অবধি থাকে, এবং তারপরে কি হয়, ওই ইনার্শিয়াটা আস্তে আস্তে চলে যায়। ওকে, এখন তাহলে কি হচ্ছে, যে ইনার্শিয়াটা ওয়েন্স হয়ে যায় বা ইনার্শিয়াটা যখন আর থাকে না, ডিমিনিশড হয়ে যায়, তখন কি এখন কি হচ্ছে, অ্যাওটিক যে প্রেশারটা ছিল এই অ্যাওটিক প্রেশারটা কি হচ্ছে, ভেন্ট্রিকুলার প্রেশারের থেকে বেশি হয়ে যায়, ওটা বোঝা গেছে। অর্থাৎ স্লো ইজেকশনেও অ্যাওটিক প্রেশারটা ভেন্ট্রিকুলার প্রেশারের থেকে বেশি ছিল, কিন্তু ব্লাডের ওই যে মোমেন্টামের জন্য ব্লাডটা কন্টিনিউ ফ্লো হয়ে যাচ্ছিল। কিন্তু যখনই মোমেন্টামটা অফ হয়ে গেল, অ্যাওটিক প্রেশারটা এখন কি রয়েছে, ভেন্ট্রিকুলার প্রেশারের থেকে বেশি রয়েছে, তাহলে কি হবে, ব্লাড ফ্লোটা এরপরে ব্যাক ব্লাড ফ্লো হওয়া শুরু হবে, অর্থাৎ অ্যাওটার যে ব্লাড ছিল সেটা এই পাশে ব্যাক করা শুরু করবে, এবং এই পাশে যদি ব্যাক করা শুরু করে, এইখানে যে ভালভটা ছিল এই ভালভটা এরপর ক্লোজ হয়ে যাবে, ওটা বোঝা গেছে। নাও ব্লাড ফ্লো ফ্রম হায়ার টু লোয়ার প্রেশার, হায়ার টু লোয়ার প্রেশারের দিকে আসছে।
ওকে, এবং এখানে ক্লোজিং অফ দ্য অ্যাওটিক ভালভ, এবং অ্যাওটিক ভালভ ক্লোজ হয়ে গেলে কি সাউন্ড হয়? S2 হার্ট সাউন্ড হয়। এখানে S2 হার্ট সাউন্ড, এখানে S1 হার্ট সাউন্ড পেয়েছিল। ওকে, তাহলে এখানে কি হলো? S2 হার্ট সাউন্ড আমরা পেলাম। এবং S2 হার্ট সাউন্ড শুধু পেলাম নয়, এখানে যে ব্লাডটা এই দিক থেকে আবার এদিকে চলে এসেছিল, সেই ব্লাডটার ব্যাকফ্লো হয়ে যেতে পারবে না, মানে ব্লাডটা আর এই পাশে আসতে পারবে না। তার ফলে কি হবে? ব্লাডটা এখানে এসে ধাক্কা খেয়ে ব্লাডটা আবার এইদিকে চলে যাবে। এবং এই কারণে কি হবে? আমরা যখন পালসের যে কার্ভটা পড়েছিলাম, পালসের কার্ভের এইটা কি ছিল? আমার ডাইক্রটিক নচ ছিল। এই ডাইক্রটিক নচটা তৈরি হয় কোন ফেজে? তাহলে তৈরি হচ্ছে প্রোটো ডায়াস্টল ফেজে। তাহলে এখন ব্লাড কি হয়েছে? ইজেক্টেড হয়ে গেছে। ব্লাড ইজেকশনের কি হচ্ছে? দুটো ফেজ ছিল, একটা র্যাপিড ফেজ এবং একটা স্লো ইজেকশন ফেজ। এবং তার আগে যেটা হয়েছিল আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন হয়েছিল। এরপর তাহলে প্রোটোডায়াস্টলও হয়ে গেল। প্রোটোডায়াস্টলের পর এরপরে কি হবে? রিল্যাক্সেশন শুরু হবে, অর্থাৎ ভেন্ট্রিকেলের যে ডায়াস্টলের যে নেক্সট ফেজটা সেটা শুরু হবে। নেক্সট ফেজ শুরু হওয়া মানে ভেন্ট্রিকেলটা আস্তে আস্তে রিল্যাক্স করতে শুরু করবে। ওকে, তাহলে ভেন্ট্রিকেল যদি রিল্যাক্স করা শুরু হয়, এখন কি রয়েছে? এখানে কি হচ্ছে? আমার অ্যাওটিক ভালভ ক্লোজ হয়ে গেছিল। তাহলে এই মুহূর্তে কি রয়েছে? আমার অ্যাওটিক ভালভ ক্লোজ আছে। অ্যাওটিক ভালভ ক্লোজ হয়েছে, এবং যখন সিস্টল শুরু হয়েছিল, এটা কি ছিল? এগুলো সব সিস্টলের ফেজ ছিল। এবং সিস্টলের ফেজে কি ছিল? আমার এভি যে ভালভগুলো ছিল, এভি ভালভগুলো ক্লোজ ছিল। এগুলো সিস্টলের ফেজ ছিল, এভি ভালভ ক্লোজ ছিল। তাহলে কি রয়েছে? যখন ডায়াস্টল শুরু হয়ে গেছে, এভি ভালভ স্টিল ক্লোজ রয়েছে, এভি ভালভ ক্লোজ রয়েছে। তাহলে এখানে যদি আমি আবার দেখি, এখানে কি হচ্ছে? এদিক থেকে ব্লাড আসা বন্ধ হয়ে গেছে, কারণ এই ভালভ ক্লোজ। এদিক থেকেও ব্লাড আসা বন্ধ হয়ে গেছে, কারণ এই ভালভগুলো ক্লোজ। তার মানে এখানে কি রয়েছে? হার্টটা আবার একটা ক্লোজ চেম্বার হয়ে গেছে। এখানে যেমন হার্টটা আমার কি হয়েছিল? ক্লোজ চেম্বার হয়েছিল, ঠিক একইভাবে এখানেও হার্টটা কি হয়েছে? ক্লোজ চেম্বার রয়ে গেছে। তাহলে হার্ট যদি এখানে আবার কি রয়েছে? ক্লোজ চেম্বার রয়ে গেছে, মানে কি হচ্ছে? কোনো ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না। ভলিউমের চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে ভেন্ট্রিকেলটা কিন্তু রিল্যাক্স হচ্ছে। তাহলে এটাকে কি বলতে পারি? আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন। অর্থাৎ ভলিউম আমার একই রয়েছে, কিন্তু হার্টটা রিল্যাক্স করছে। এখানে কি পেয়েছিলাম? ভলিউম আমার একই থাকছে, কিন্তু হার্টটা কন্ট্রাকশন হচ্ছিল। মানে কি বলছিলাম আমি? আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন বলেছিলাম। ওকে, এটাকে বলেছিলাম না আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন। আর এখানে তাহলে আমার হচ্ছে আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন। আর এই ফেজটা আমার কি ছিল? র্যাপিড ইজেকশন ফেজ। এবং এই ফেজটার নাম কি ছিল? এখানে যে ফেজটা পেয়েছিলাম এটা কি ছিল? স্লোলি ইজেকশন ফেজ। এবং তার সাথে প্রোটোডায়াস্টল ফেজ দুটোই আমি এখানে পেয়েছিলাম। তাহলে এখানে কি হচ্ছে? আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন হচ্ছে। এবং এর টাইমিংটা কত? 0.06 সেকেন্ড। ওকে, তাহলে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন হচ্ছে। এরপরে দেখো, ভেন্ট্রিকুলার প্রেসার ফল র্যাপিডলি অ্যান্ড বিকাম লোয়ার দেন দ্য অ্যাকচুয়াল প্রেশার। তাহলে হার্টের চেম্বারটা যদি ধীরে ধীরে রিল্যাক্স করতে থাকে, তাহলে ভেন্ট্রিকুলার যে প্রেশারটা ছিল, প্রেশারটা ফল করতে শুরু করবে। ওকে, তাহলে প্রেশার ফল যদি শুরু করতে যায়, এবং সেই প্রেশারটা কি হবে? যে অ্যাট্রিয়ামের যে প্রেশার ছিল তার থেকেও ভেন্ট্রিকুলার প্রেশারটা ফল করে যাবে, কমে যাবে। ওকে, এবং এই আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনটা কখন শেষ হয়ে যাবে? যখনই এরপরে কি হবে? এইখানে আমার এভি ভালভটা ওপেন হয়ে যাবে। ওকে, অর্থাৎ এভি ভালভ যদি ওপেন হয়ে যায়, এখানে ক্লোজ ছিল, এখানে যদি ওপেন হয়ে যায়, তাহলে ওপেন যখনই হয়ে যাচ্ছে মানে আইসোভলিউমেট্রিক ফেজটা এন্ড হয়ে গেল। তার মানে এটা নেক্সট ফেজে চলে যাবে। তাহলে নেক্সট ফেজে কি হচ্ছে? আমার এভি ভালভ ওপেন আছে, এভি ভালভ ওপেন আছে। তাহলে এভি ভালভ যদি ওপেন হয়ে যায়, তখন কি হবে? এখানে যে ব্লাডটা ছিল, সেই ব্লাডটা কোথায় চলে আসবে? সেই ব্লাডটা ভেন্ট্রিকেলে চলে আসবে। এবং শুধু ভেন্ট্রিকেলে আসবে তাই নয়, এখানে কি হবে? যেহেতু এই ফেজে আমরা কি জেনেছিলাম? অ্যাট্রিয়ার তুলনায় ভেন্ট্রিকেলের প্রেশারটা কমে গেছিল, তাহলে অ্যাট্রিয়ামের প্রেশার হাই ছিল। এবং যখনই ভালভটা ওপেন হয়ে গেল, তাহলে কি হবে? অ্যাট্রিয়ামের ব্লাডটা ভেন্ট্রিকেলে আসবে, এবং সেটা র্যাপিড আসবে ডিউ টু দিস প্রেশার গ্রেডিয়েন্ট। তার মানে এই ফেজটাকে আমি কি বলতে পারি? এই ফেজটাকে আমি বলতে পারি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ফিলিং তো হচ্ছে এই ভেন্ট্রিকেলে, কিন্তু সেটা র্যাপিড হচ্ছে, কারণ এই যে প্রেশার গ্রেডিয়েন্টটা এখানে ক্রিয়েট হয়েছিল। এবং এটার জন্য টাইমিং কত লাগছে? 0.10 সেকেন্ড। ব্লাড ফ্লো র্যাপিডলি ইন্টু দ্য রিল্যাক্স ভেন্ট্রিকেল। S3 হার্ট সাউন্ড ইজ প্রডিউসড। অর্থাৎ যখনই অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা ভেন্ট্রিকেল আসছে, S1 এবং S2 হার্ট সাউন্ড কেন হয়েছিল? ভালভের ক্লোজিং এর জন্য হয়েছিল। কিন্তু এখানে যেহেতু ব্লাডটা এখানে এসে ডিরেক্ট ভেন্ট্রিকেলে আসছে, এবং এই অ্যাট্রিয়ামের ব্লাডটা র্যাপিড ফিলিং হয়ে ভেন্ট্রিকেলে এত স্পিডে আসে যেমন ভেন্ট্রিকেলে ধাক্কাকে একটা সাউন্ড প্রোডাকশন করে, এবং এই সাউন্ডটাকে বলা হচ্ছে S3 সাউন্ড। এই সাউন্ডটাকে বলা হচ্ছে S3 সাউন্ড। তাহলে S3 সাউন্ডটা কোন ফেজে হচ্ছে? ফার্স্ট র্যাপিড ফিলিং হচ্ছে।
এবং আর যেটা জানতে হবে ডিক্রিজ লেফট এট্রিয়াল প্রেশার, এবং আস্তে আস্তে কি হচ্ছে এরপর যখনই ব্লাডটা এখানে চলে আসবে লেফট এট্রিয়াল যে প্রেশারটা ছিল সেটা আস্তে আস্তে ডিক্রিজ করছে। এবং আরেকটা জিনিস মনে রাখতে ফার্স্ট র্যাপিড ফিলিং এর ম্যাক্সিমাম ব্লাডটা কিন্তু ফার্স্ট র্যাপিড ফিলিংয়েই আসে। ওটা বোঝা গেছে? অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে যত ব্লাড ভেন্ট্রিকেলে আসে সেটার ম্যাক্সিমাম কোন ফেজে আসে? ফার্স্ট র্যাপিড ফিলিংয়েই আসে। ওকে, তাহলে ফার্স্ট র্যাপিড ফিলিং হয়ে গেল। এর ফলে কি হবে? ফার্স্ট র্যাপিড ফিলিং এর পরে যে ফেজটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ডায়াস্টেসিস ফেজ। ডায়াস্টেসিস ফেজে কি হচ্ছে? এখানের ভালভ ওপেন রয়েছে, এখানের ভালভ ওপেন রয়েছে, প্রেশার গ্রেডিয়েন্টটা আস্তে আস্তে এর মধ্যে যে প্রেশার গ্রেডিয়েন্টটা ছিল, অর্থাৎ কি ছিল অ্যাট্রিয়াল প্রেশার যেটা ছিল, লেফট এট্রিয়াল প্রেশার যেটা ছিল, লেফট এট্রিয়াল প্রেশারটা কমে গেছে কারণ ব্লাডটা এখানে চলে এসেছে। যে প্রেশারটা বেড়ে যাওয়ার জন্যই কি হয়েছিল? র্যাপিড ফিলিং হয়েছিল। তাহলে সেই প্রেশারটা যদি কমে যায় তাহলে কি হবে? আর র্যাপিড ফিলিংটা থাকবে না, অর্থাৎ ব্লাড নর্মালি এবার ধীরে ধীরে ভেন্ট্রিকেলে আসবে। এই যে ব্লাডটা এরপর নর্মালি আসবে ভেন্ট্রিকেলে, এই ফেজটাকে বলা ছিল ডায়াস্টেসিস, বা আরেকটা কি বলতে পারি স্লো ফিলিং অফ ভেন্ট্রিকেল, অর্থাৎ এটাকে আবার একটা নাম বলা হয় স্লো ফিলিং অফ ভেন্ট্রিকেল। এবং এই কন্ডিশনে কি হয়? অ্যাট্রিয়ামও রিল্যাক্স, ভেন্ট্রিকেল তো রিল্যাক্স থাকেই এবং অ্যাট্রিয়ামও কি হয়? রিল্যাক্স কন্ডিশনে থাকে। ওকে, এবং এখানে যেহেতু অ্যাট্রিয়াম প্রেশার এবং ভেন্ট্রিকেল প্রেশার ইকুয়াল হয়ে যায়, তার মানে ব্লাডটা কি হয়? কন্টিনিউ ফ্লো হয়ে যায়, মানে এই দিক থেকে যে ব্লাডটা এসেছিল ব্লাডটা ডিরেক্ট ফ্লো হয়ে চলে আসে, এবং এই দিক পালমোনারি আর্টারি থেকে যে প্রেশার যে ব্লাড ফ্লোটা এসেছিল সেটা ডিরেক্ট এখানে চলে আসবে। কোন ফেজে? ডায়াস্টেসিস ফেজে, যার টাইমিংটা হচ্ছে 0.20 সেকেন্ড। এবং এই ফেজটার গুরুত্ব কি? এই ফেজটার গুরুত্ব হচ্ছে যখনই হার্ট রেট বেড়ে যায়, বললাম না হার্ট রেট যদি 75 থেকে ডবল হয়ে যায় 150 হয়ে যায় তাহলে কি হয়? কার্ডিয়াক সাইকেলটা কমে যায়, 0.80 থেকে 0.40 হয়ে যায়, এবং যখনই 40 হয়ে যায় ডায়াস্টোলিকটার কি হচ্ছে? তাহলে ডায়াস্টোলিকের টাইমিংটাও 0.5 থেকে 0.25 হয়ে যায়। ওকে, এবং এই 0.25 মধ্যে এই ডায়াস্টেসিস যে ফেজটা ছিল এই ফেজটা সব থেকে বেশি শর্টেন্ড হয়ে যায়। অর্থাৎ যে ফেজে ব্লাডটা কি হচ্ছিল প্যাসিভলি ফ্লো হয়ে এসেছিল ডায়াস্টেসিস ফেজে, এই ফেজটা বেসিক্যালি আর থাকেই না। তাহলে এই ফেজটা যদি না থাকে তাহলে ব্লাডটা এখানে আসবে কি করে? এখানে ব্লাডটা এখানে আসবে কি কারণে আসবে? ডিউ টু দ্য অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য বা অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য। যেটাতে অ্যাট্রিয়াল সিস্টোলে কি বলেছিলাম? অ্যাট্রিয়াল সিস্টোলে নর্মালি 30% অফ ব্লাড আসে, 70%টা প্যাসিভলি আসে, কিন্তু যখনই হার্ট রেট বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে? অ্যাট্রিয়ামের সিস্টোলের জন্য ম্যাক্সিমাম ব্লাডটা তখন এইভাবেই আসে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে এরপরে কি হচ্ছে? এটা গেল আমার ডায়াস্টেসিস ফেজ বা স্লো ফিলিং অফ ভেন্ট্রিকেল। তাহলে স্লো ফিলিং অফ ভেন্ট্রিকেলের পরে কি হচ্ছে? লাস্ট যেটা হয় সেটা হচ্ছে র্যাপিড ফিলিং। এবং এটা হচ্ছে কি? র্যাপিড ফিলিং তো একবার অলরেডি হয়ে গেছিলো, তাহলে সেকেন্ড টাইম র্যাপিড ফিলিং হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ড র্যাপিড ফিলিং। এখানে যদি আমরা দেখি আবার একটা সেকেন্ড র্যাপিড ফিলিং হচ্ছে। ওটা বোঝা গেছে? অর্থাৎ এই ফেজে আমরা কি পেয়েছিলাম? দুটো জিনিস পেয়েছিলাম, একটা হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং পেয়েছিলাম, এবং সেকেন্ডলি যেটা কন্টিনিউ যে ফ্লোটা হয়েছিল সেটা ডায়াস্টেসিসও পেয়েছিলাম এই ফেজে। এবং এই ফেজের পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে র্যাপিড ফিলিং, মানে এখানে র্যাপিড ফিলিং একবার হলো, একবার স্লো ফিলিং হলো, এবং তারপরে আবার একবার র্যাপিড ফিলিং হচ্ছে। এবং এই র্যাপিড ফিলিংটা কেন হচ্ছে? ডিউ টু দ্য অ্যাট্রিয়াল সিস্টোল, ডিউ টু দ্য অ্যাট্রিয়াল সিস্টোল। ওই অ্যাট্রিয়াল সিস্টোল কোথায় বলেছিলাম? অ্যাট্রিয়াল সিস্টোল বলেছিলাম এইখানে, বলেছিলাম অ্যাট্রিয়াল সিস্টোল। ওকে, এবং কি বলেছিলাম? এই অ্যাট্রিয়াল সিস্টোল কোইন্সিডেন্স উইথ দ্য লাস্ট র্যাপিড ফিলিং ফেজ অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বা সেকেন্ড র্যাপিড ফিলিং অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এখন তো আমি কি আলোচনা করছি? এখন তো আমি সেকেন্ড র্যাপিড ফিলিং নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ব্লাডটা আরেকবার ফিল হচ্ছে সেকেন্ড টাইমের জন্য, মানে সেকেন্ড টাইম র্যাপিডলি, এবং এটা কার সাথে কোইন্সিডেন্স করছে? অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য। অ্যাট্রিয়াল সিস্টোলে কত সময় সেকেন্ড লাগে? টাইম লাগে 0.10 সেকেন্ড। তাহলে এই সেকেন্ড র্যাপিড ফিলিং এর টাইমিংটা তো একই সেকেন্ড সময় লাগবে, 0.10 সেকেন্ড, তাই না? এই দুটো টাইমিং, এই টাইমিং আর এই টাইমিং তো একই হতে হবে, সেটা হচ্ছে 0.10 সেকেন্ড। তাহলে সেকেন্ড র্যাপিড ফিলিং এ কি হচ্ছে? অ্যাট্রিয়াল সিস্টোল বিগিন হয়ে গেছে। ওকে, ব্লাড ফ্লো র্যাপিডলি ইনটু ভেন্ট্রিকেল, ব্লাড র্যাপিডলি ফ্লো হচ্ছে ভেন্ট্রিকেলে। কি হচ্ছে? ব্লাডটা স্পিডে আসার জন্য আবার ভেন্ট্রিকেলের ওয়ালে ধাক্কাকে আবার একটা সাউন্ড দেয়, এবং এই সাউন্ডটাকে বলা হচ্ছে S4 সাউন্ড। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে S3 সাউন্ডটা কেন হচ্ছিল সেটা জেনলাম, এখন জানো S4 সাউন্ডটা কেন হয়। ফেজটা যদি এন্ড হয়ে যায় তার মানে কি হচ্ছে? আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টোলটা এন্ড হয়ে যাবে,
অ্যাট দ্য এন্ড অফ দিস ফেজ মিনস দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল যদি এন্ড হয়ে যায় তারপরে কি হবে, ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হবে বা নেক্সট কার্ডিয়াক সাইকেল আমার শুরু হয়ে যাবে। ওটা বোঝা গেছে? এই যে অ্যাট্রিয়াল সিস্টল এখানে কি হয়েছিল, অ্যাট্রিয়াল সিস্টল যদি এন্ড হয়ে যায়, অ্যাট্রিয়াল সিস্টল এন্ড হয়ে যাচ্ছে মানে আমার এখানে ভেন্ট্রিকেলের ডায়াস্টল এন্ড হয়ে যাচ্ছে। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল যদি এন্ড হয়ে যায় এই ফেজের পর কি বলেছিলাম, আমার ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হচ্ছে। ভেন্ট্রিকুলার যদি সিস্টল শুরু হয় তাহলে কি এই ফেজগুলো আবার কন্টিনিউ চলতে থাকবে।